আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকে হয়েছে যে প্রিন্স মামুনকে নিয়ে লাইলা লালা এত সুন্দর কথা বলেছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আসলে প্রিন্স মামুন কিভাবে ভালো থাকতে পারবে সে নিয়ে কিন্তু লাইলা অনেক সুন্দর সুন্দর কথা বলেছে, সেটাই আমরা এখন শুনবো। তবে চলুন লাইলা আপু শুরু করেন। যদি সেই মেয়ে সত্যিকার ভাবে ভালোবাসতো, দুনিয়া উল্টায় গেলেও তুই পৃথিবীর কুখ্যাত খুনি হইলেও কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। আর তোর মেয়ে ট্রল হবে ভয় পায় কেন? সে তো অলরেডি সোশ্যাল মিডিয়াতে আছে, তাতে অলরেডি টেলিগ্রাম গ্রুপে লাইভ চলে, যে শর্টস 60K, তার রেট হচ্ছে 60,000। এটা টেলিগ্রাম গ্রুপে লাইভ চলতেছে, এটা কি খালি আমি একা দেখছি? হাজার হাজার মানুষ দেখতেছে যে তার রেট হচ্ছে 60,000 পার 2 ঘন্টা। তো সেরকম মেয়ে ট্রলকে ভয় পাওয়ার কিছু নাই। হাত পা দেখাবি, সামনে পিছনে দেখাবি, চেহারা দেখাবি না কেন? তার চেহারা তো এমনিতে টেলিগ্রাম সার্চ দিলেই দেখা যায়, সেটা তো আমাকে সার্চ দিয়ে বের করতে হবে না। ওই যে বললাম সবশেষে যে লাইলার নাম না নিলে ভিউ হয় না, তাই ঘুমাইতে পারি না। ঘুম থেকে উঠেই দেখি নতুন একটা লাইফ চলে আসছে, ঘুম থেকে উঠেই দেখি নতুন কাহিনী। তোকে আমি সুন্দর করে একটা কথা বলি, খুব সুন্দর করে কথা বলি, একটা নিউট্রাল মানুষ হিসেবে তোকে আমি কথা বলি। প্রথমত, তুই যদি ভালো সুন্দর লালার এই কথার সাথে একমত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতারণা করে খাওয়ার ব্যাপারটা, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সব রাখুন। ধরনের সম্পর্ক থেকে যে তুই খালি জিনিসপত্র হাসিল করে নিবি, সেই চিন্তাটা তোকে প্রথম থেকে মাথা থেকে দূর করতে হবে। তুই নিজে যখন একদম শুদ্ধতম মানুষ হিসেবে দাঁড়াবি, হ্যাঁ, যে না আমি সৎ পথে চলবো, আমি কোনো মেয়ের টাকা আত্মসাৎ করে খাবো না, আমি সুন্দর পথে চলবো, কারো ক্ষতি করবো না, কারো অসম্মানী করবো না, নিজেকে আগে সিদ্ধ করবি। দ্বিতীয় কথা হচ্ছে তুই নেশা থেকে বের হবি। তুই যে হিরোইন, গাঁজা, আইস কি জানি আছে, মারিজুয়ানা, পপি, এই সে এগুলা খাইস, এগুলা যতদিন খাবি, মদ, হ্যাঁ, এগুলা যতদিন খাবি ততদিন তোর লাইফ ঠিক হবে না। প্রথম কথা, নিজের মাথা থেকে প্রতারণা করার চিন্তা দূর করতে হবে। দ্বিতীয় কথা, নেশা থেকে বের হতে হবে। তৃতীয় কথা, মেয়ে মানুষের কাছ থেকে বের হতে হবে, দূর হতে হবে। এই তিনটা জিনিস তুই দূর কর, দেখবি তোর লাইফটা কত সুন্দর। চতুর্থ কথা, তোর ওই মাকে ওই বাবাকে ঢাকায় আনা যাবে না। তাদের জন্য ওই কোটি টাকা দামের যে গ্রামের বাড়িটা করে রেখে আসছিস, কোটি টাকা দামের বাড়িতে রেখে আসবি, এখান থেকে তুই তাদের খরচা পাঠাবি। কেন আনা যাবে জানিস? তোর মা যদি সাধারণ মা হইতো, তোর মা যদি আমাদের মায়ের মতো মা হইতো, তোর মা যদি জনগণের মায়ের মতো মা হইতো, তাহলে কোনো সমস্যা ছিল না। তোর মা হচ্ছে ইবলিশের আরেকটা মানে নারী ফর্মুলা। সরি টু সে, মাকে নিয়ে এরকম কথা বলতে হয় না, কিন্তু তার মা যে এরকম না, তার মা আসলে মা না। হ্যাঁ, তার মা, তোর মা তোর জীবনটা নষ্ট করছে। তোর মা যে সারাক্ষণ মাথার উপর দাঁড়ায় টাকা 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 করে, এবং তোর মা যে চোখ ওই পুচুতে, এই আজকে আমাকে এই বাড়ি কিনে দে, আজকে আমাকে এই গাড়ি কিনে দে, আজকে আমাকে এই জমি কিনে দে, এগুলো করে দেখে তোর মনের ভিতরে যে প্রেশার হয়, সেই প্রেশারের জন্য তুই খারাপ কাজ করতে বাধ্য হইস। তোর মায়ের এই মানে অফুরন্ত চাহিদা, অফুরন্ত মানে অবাস্তব চাহিদা পূরণ করতে যে তুই আজকে খারাপ পথে খারাপ কাজগুলো করিস। সো তোর মাকে তুই দূরে রাখ, তোর মাকে তোর সংসারে আনিস না, দূরে রাখ। ওই গ্রামে কোটি টাকা বাড়ি করে দিয়ে আসছিস, ওইখানে তোর মাকে রাখবি, মাসে মাসে সমস্ত খরচ পাঠাবি, সমস্ত কিছু পাঠাবি, কিন্তু মাকে তোর সংসারে আনতে দিবি না। যেই মুহূর্তে তোর মাকে তোর বোনকে তোর সংসারে আনবি, সেই মুহূর্তে তোর আর তোর ওয়াইফ যেই হোক না কেন, মোহনা হোক আর ঐশ্বরিয়া রাই হোক, সেই সংসার ভেঙে যেতে বাধ্য, সেই সংসারে অশান্তি হইতে বাধ্য। এবং তোর মা যে পরিমাণ নাটকবাজ, উনি যেই পরিমাণ নাটক করতে পারে, তোর যখন ওই বস্তির ঘরে ছিলি, তোর সাথে আমার ঝগড়া হয়েছিল, হ্যাঁ, আমার বাসা থেকে সিকিউরিটি গেছিল আমাকে সেভ করার জন্য, তুই আর তোর মা আমাকে মাইরা অজ্ঞান করে দিয়েছিলি। যেই মুহূর্তে আমার সিকিউরিটি গেছিল, সেই মুহূর্তে তোর মা চিৎকার করে বলতেছে, আমার আলমিরা থেকে 5 লাখ টাকা চুরি হয়ে গেছে, আমার আলমিরা থেকে 5, তোদের 5 টাকাও ছিল না। সত্যি তোদের হাতে 5 টাকাও ছিল না, 5 টাকা আমি নিয়ে গিয়ে দিয়েছিলাম। তোর মা যে রকিবের সাথে যে তুই জড়াই ধরে ঘুমাইছিলি না বিছানায়, সেটা দেখে আমি চিল্লাইলাম। রকিব মতো একটা ছেলেকে তুই জড়াই ধরে বিছানায় ঘুমাইছিলি, অকাম কুকাম করতেছিলি, সেই জন্য যে আমি তোর বাসায় চিৎকার করছিলাম, তখন তুই আর তোর মা যে আমাকে মাইরা অজ্ঞান করে দিয়েছিলি, তখন যে সিকিউরিটি গেছিল, তখন তোর মা বলছিল আমার 5 লাখ টাকা চুরি হয়ে গেছে, তোদের বাসায় 5 টাকা ছিল না, ওই রকিব 2000 টাকা দিয়ে আসছিল তোদের বাজারটা করার জন্য, তার বিনিময়ে তুই ওর সাথে জড়াই ধরে ঘুমাইছিলি। ঠিক আছে, তো তোর মাকে দূরে রাখবি তোর সংসার থেকে, তোর সংসার ভালো থাকবে। কি কি বললাম মনে আছে? প্রথমত, মাথা থেকে প্রতারণার চিন্তা, মানুষের খারাপ করার চিন্তা, মেয়েদেরকে নিচে নামার চিন্তা, মানুষের টাকা মেরে খাওয়ার চিন্তা দূর করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নেশা থেকে বের হয়ে আসতে হবে। তৃতীয়ত হচ্ছে মেয়ে মানুষ থেকে বের হয়ে আসতে হবে, যে তুই যে এই যে বিছানায় 5টা মেয়ে নিয়ে ঘুমাস, 10টা মেয়ে নিয়ে ঘুমাস, উপরে নিচে, এগুলো থেকে বের হবে। চতুর্থত, তোর মাকে তোর সংসারে আনা যাবে না। এখন মা তো তুই তো ফেলে দিতে পারবি না, তোর মা তোকে জন্ম দিছে, হ্যাঁ, তুই তো তাকে ফেলতে পারবি না। তাকে তুই গ্রামের বাড়িতে দে। এত এই ইটালিয়ান টাইলস, আমার বাসায় আমি আকি টাইলস লাগাইছি, হ্যাঁ, 13 টাকা 14 টাকা, ওনার বাসায় উনি ইটালিয়ান টাইলস লাগাইছে, ইটালিয়ান বেসিন লাগাইছে, ইটালিয়ান ঝাড়বাতি লাগাইছে, গ্রামে চরের মতো জায়গায়। ওই বাড়ি আমার গলায় পাড়া দিয়ে করে নিছিস, কার জন্য করে নিছিস? ওই বাড়িতে নিয়ে রাখ তোর মাকে, তোর বোনকে ওই বাড়িতে নিয়ে রাখ। ঠিক আছে, এই কয়টা না করতে পারলে জিন্দেগিতে তোর সংসার টিকবে না। আমি লাইলা আজকে বলে